আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ, কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহর কাছে, সেই দিনের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের যিনি পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইব্রাহিম আসলিম, তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু এই প্রশ্ন করেননি, আল্লাহ কোন কোন ক্ষেত্রে আপনার কাছে আত্মসমর্পণ করব, এটা বলেননি। বরং তিনি কি বললেন? তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের সকল কায়নাতের যিনি স্রষ্টা, সেই মহামহিম আল্লাহ তাআলা, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। পরিপূর্ণ সমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, আল্লাহ তাআলার হুকুমের তাবেদারি করা, গোলামি করা, ফরমাবরদারি করা। নিজের ব্যক্তি কোনো সে থাকবে না। একটি লাশ, সেই লাশের যেরকম নিজের কোনো ইচ্ছা, স্বাধীনতা, তার অনুভূতি আছে, মৃত্যুর পরে বর্জকীয় অনুভূতি তার আছে, কিন্তু তার নিজের কোনো এখতিয়ার, স্বাধীনতা নাই। অনুরূপভাবে কোন মুসলমান যদি আল্লাহর কাছে সমর্পণ করে, নিজেকে আত্মসমর্পিত হয়, ইসলাম যদি গ্রহণ করে, তার নিজের আর কোনো সে, কোনো বক্তব্য, কোনো মন্তব্য নিজের পক্ষ থেকে আর থাকে না। কিন্তু আমরা ইহতিসাব করি, আত্মসমালোচনা করি, তো আমরা আসলে কি ওইরকম মুসলমান হতে পেরেছি কিনা? পারিনি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা ইসলামের মতো নিয়ামত আমাদেরকে দিলেন। কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ দাখিল হও। কাফা, তুমি টুপিতে মুসলমান, অন্যদিকে মুসলমান নও। তুমি জামায় মুসলমান, অন্যদিকে মুসলমান নও। তুমি পাগড়িতে মুসলমান, অন্যদিকে মুসলমান নও। তুমি জুব্বায় মুসলমান, অন্যদিকে মুসলমান নও। তুমি মিলাদে মুসলমান, অন্যদিকে মুসলমান নও। তুমি নামাজে মুসলমান, অন্যদিকে মুসলমান নও। এমনটি নয়, কাফা, যদি মুসলমান হও, ইসলামে যদি প্রবেশ করো পরিপূর্ণভাবে, কাফা, কমপ্লিট, পরিপূর্ণ। এখন বিশ্বে একটা সমস্যা, ইসলাম শুনলেই মানুষ ভয় পায়। কেউ মনে করে ইসলাম হচ্ছে একটা দয়ামায়াহীন, নির্দয়, নিষ্ঠুরের ধর্ম। কেউ মনে করে ইসলাম মানে একটি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের অপর নাম। কেউ মনে করে ইসলাম মানে হচ্ছে উগ্রতা। কেউ মনে করে ইসলাম মানে হচ্ছে ধর্মান্ধতা। বিভিন্ন কারণ। এই জন্য ইসলাম দায়ী নয়, এই জন্য মুসলমানরা দায়ী। কারা দায়ী বলুন তো? আসলে পরিপূর্ণ চিত্র আমি মুসলমানের কাছ থেকে ফুটে ওঠেনি বলেই লোকেরা আমাকে চিনতে পারেনি, লোকেরা বুঝতে পারেনি ইসলাম কারে বলে, মুসলমান কারে বলে, তারা চিনতে পারেনি। আজকে মুসলমানকে কোন দিক দিয়ে চেনা যায় বলেন তো? এই দিক দিয়ে চেনা যায়। আপনারা জানেন, ভারতীয় উপমহাদেশের দুজন লেখক খুব স্কলার, একজনের নাম বললাম না, হয়তো কারো গায়ে চুলকানি হবে এই জন্য। আরেকজনের নাম হলো সৈয়দ আবুল হাসান আলী নদভী, নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। যার লেখা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, অনেক ভাষায় অনুদিত হয়েছে। আবুল হাসান আলী নদভী উনি একটা ঘটনা লিখেছেন। একবার একটা জমি নিয়ে ঝগড়া হচ্ছে,
ঝগড়া ব্যক্তি থেকে সামাজিক পর্যায়ে, সমাজ থেকে ধর্মীয় পর্যায়ে, ধর্মীয় গোষ্ঠী থেকে আদালত পর্যন্ত জমির ঝগড়া গিয়ে গড়ালো। অর্থাৎ প্রথম জমির মালিকানা দাবি ছিল দুইজনের, একজন হিন্দু একজন মুসলমান। এরপরে ঝগড়াটা এমন একটা পর্যায়ে চলে গেল সাম্প্রদায়িক গন্ডগোল। যদি এই জমি মুসলমানরা হেরে যায় মুসলমানদের ইজ্জতের ব্যাপার, হিন্দুরা যদি হেরে যায় হিন্দুদের ব্যাপার, তাদের একটা ধর্মীয় ইজ্জত সম্মানের ব্যাপার। সাম্প্রদায়িকভাবে ঝগড়াটা এত পর্যায়ে গিয়ে ঠেকল, মুসলমান বলল যদি অন্যান্য মুসলমানদেরকে দলে নেওয়ার জন্য জমিটা যদি আমি পেয়ে যাই তাহলে এখানে একটা মসজিদ করব। হিন্দু বলল জমি যদি আমি পাই তাহলে এখানে একটা মন্দির করব। হিন্দু সম্প্রদায়ের লোকেরা তার পক্ষ নিল, মুসলমান সম্প্রদায়ের লোকেরা মুসলমানের পক্ষ নিল। এখন তো এরকম একটা ভয়াবহ পর্যায়ে গিয়ে দাঁড়ালো যেটা একটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে গিয়ে পৌঁছে গেল। শেষ পর্যন্ত মামলা গড়ালো আদালতে। ব্রিটিশ পিরিয়ডের কথা, সৈয়দ আবুল হাসান আলী নদভী, কিংবদন্তির একজন লেখক এই ভারতীয় উপমহাদেশের, পৃথিবীর অনেকগুলো ভাষায় যার লেখা অনুদ্ধৃত হয়েছে এবং তার জগৎ বিখ্যাত বই হচ্ছে নবী-এ রাহমা। আপনারা হয়তো অনেকে পড়েছেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাহুল্লাহ তাআলা লিখলেন, আদালতে যখন মামলা গেল, ইংরেজ বিচারক কিংকর্তব্য বিমূঢ়। তিনি কার পক্ষে রায় দেবেন, কোন দিকে রায় দেবেন? দুটি সম্প্রদায়, দুটি ধর্মীয় গোষ্ঠী জমির সাথে সম্পৃক্ত। শেষ পর্যন্ত বিশাল রক্তক্ষয়ী সংঘর্ষ এড়াতে ইংরেজ বিচারক বলল, মুসলমানদেরকে হিন্দুদের ভিতরে একজন লোক তোমাদের বিশ্বাস হয় এমন একটা লোকের নাম বলল, আর হিন্দুদেরকে বলল মুসলমানদের ভিতরে একজন ব্যক্তির নাম পছন্দ হয় বা তোমাদের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য মনে হয় এরকম একটা লোকের নাম বলো। এখন হিন্দু বিশ্বাস করতে পারছে না মুসলমানকে, মুসলমান বিশ্বাস করতে পারছে না হিন্দুকে। শেষ পর্যন্ত দুইজন লোকের নাম দেওয়া হলো। তার মধ্যে মুসলমানদের মধ্য থেকে হিন্দুরা চয়েস করলো মৌলবী ইদ্রিস। আগেকার তো আলেমদেরকে মৌলবী বলা হতো। মৌলবী ইদ্রিস উনি হলেন, এই লোকটাকে আমরা মুসলমানদের মধ্যে বিশ্বাস করি। হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলল। আদালত দুইজনের কাছে, হিন্দু এবং মুসলমান এই দুইজনের কাছে আদালত থেকে ফরমান গেল, মহামান্য আদালত এই বিরোধ নিষ্পত্তিতে আপনাদের পরামর্শ গ্রহণ করবেন, যাকে এমিকাস কিউরি এরকম একটা ভূমিকা আপনারা পালন করবেন। আপনারা আসুন। মৌলবী ইদ্রিস সাহেব বললেন, আমি নিয়ত করেছি আল্লাহর কাছে মৃত্যুর আগ পর্যন্ত কোনো ফিরিঙ্গি ইংরেজের চেহারা আমি আর দেখব না। আদালতের বিচারক কে বলুন তো? ইংরেজ। যখন ফরমান অনুযায়ী নির্দিষ্ট ডেটে আদালতে থাকার কথা, মুসলমান কেন আসেনি? বলল সে বলেছে সে কোনো ইংরেজের চেহারা দেখবে না, এই জন্য সে আদালতে সাক্ষ্য প্রদান করতে আসেনি। ইংরেজ বিচারপতি আবার চিঠি লিখল, আবার ফরমান দাও। তার কাছে আবার ফরমান পাঠানো হলো, আদালতে সে আপনার বক্তব্য প্রদান করবেন। সে আবার লিখল, না, আমি কোনো নিয়ত করেছি যে ফিরিঙ্গিরা ভারতীয় উপমহাদেশের হাজার মুসলমানের হত্যার সঙ্গে জড়িত, ষড়যন্ত্র কনস্পিরেসির সাথে জড়িত এমন কোন ফিরিঙ্গির চেহারা আমি আর মৃত্যুর আগে দেখবো না, এটা আমি নিয়ত করে ফেলেছি। পাকা ওয়াদা। বিচারক চিন্তা করলো এটা কেমন দিলের মানুষ, আদালতের ফরমানকে ভয় পায় না। এই লোকটারই দরকার, এই লোকটাকে দরকার। বলল আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে চান সেভাবেই, মুখ দেখা লাগবে না, কিন্তু আদালতে আসতে হবে। মুসলমানেরা বলল তাহলে বোধহয় আদালত আপনাকে গুরুত্ব দিয়েছে, আপনি যদি আসেন তাহলে হয়তো আপনার কথা আদালত শুনবে।
আপনি আসুন। আদালতে বিচারক মুসলমানরা যে হিন্দুকে পছন্দ করেছিল তার কাছ থেকে শুনলো, হিন্দুরা যে মুসলমানকে পছন্দ করেছিল মৌলভী ইদ্রিস সাহেব তার কাছ থেকে কথা শুনলো। তিনি আর দিকে বিচারকের দিকে পিঠ করে, বিচারকের দিকে পিঠ ঘুরিয়ে তিনি অন্যদিকে তাকিয়ে কথা বলছেন। বিচারক জিজ্ঞেস করলো, এই জমিটা আপনার দৃষ্টিতে কার, মালিকানা কে? সে চিন্তা ভাবনা করে বলল, এই জমির প্রকৃত মালিক হলো হিন্দু। গোটা আদালত পিনপত্তর নীরবতা, নিস্তব্ধ, সকলে অবাক হলো। হাজার হাজার হিন্দু মুসলিম দাঙ্গা একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বিরাট হয়ে গেল। সেখানে একজন মুসলমানের পক্ষে রায় না দিয়ে, কথা না বলে সাক্ষ্য প্রদান করলো হিন্দুর পক্ষে। মুসলমানেরা মর্মাহত হলো। আদালতের বিচারক হিন্দুর পক্ষে রায় প্রদান করলেন। মামলা শেষ হয়ে গেল। মুসলমানরা ভৎসনা করলো মৌলভী ইদ্রিসকে, অর্থাৎ মৌলানা সাহেবকে, খুব গালমন্দ করলো। তিনি বাড়ি গেলেন। শুয়ে আছেন তিনি। শেষ রাত্রে তার ঘরের আঙ্গিনায় অনেক লোকের আওয়াজ, পদচারণা। বাড়ির লোকজন ভয় পেয়ে গেল, নিশ্চয় হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়েছে, মুসলমানেরা হয়তো দল বেঁধে এসেছে আজকে তাকে হত্যা করার জন্য। বাড়ির লোকজন ভয় নিশ্চুপ, কেউ বা উকি ঝুঁকি মেরে দেখলো, কেউ মুসলমানেরা যারা এসেছে সব হিন্দু সম্প্রদায়ের। মৌলভী ইদ্রিস সাহেব বের হলেন ঘর থেকে। আমি তো তোমাদের পক্ষে কথা বলেছি, তোমাদের হক ছিল, আমি হকের পক্ষে কথা বলেছি, তাহলে তোমরা রাতের বেলায় আমার বাড়িতে কেন আক্রমণ করতে এসেছ? বলল, না, আক্রমণ করতে আসিনি। কেন এসেছ? বলল, আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আপনার কাছে ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। একটা জমির বিরোধ, সেটা দুইটা সম্প্রদায়ের মধ্যে গেল, আদালত পর্যন্ত গড়ালো। হাজার মানুষের রক্তক্ষয়ী সংঘর্ষে গিয়ে যেটা লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল, আপনি মুসলমান হয়ে মুসলমানের পক্ষে রায় সাক্ষ্য প্রদান করলেন না। ভরা আদালতে হিন্দুর পক্ষে কথা বললেন। আমরা চিন্তা করলাম, আদালতে আপনি আমাদেরকে জিতিয়ে দিলেন, কিন্তু বিবেকের কাছে আমরা হেরে গেলাম। আমরা চিন্তা করতে লাগলাম, মুসলমান তার নিজের ধর্মের লোকদেরকে জিতিয়ে দিল না, বরং অন্য ধর্মের লোকদের পক্ষে কথা বলল। তাহলে যে ধর্ম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে কথা বলতে শেখায়, প্রকৃত দুনিয়ায় বাঁচতে হলে এই ধর্ম নিয়েই বাঁচা উচিত। মুসলমান আজকে দুর্ভাগ্য, অমুসলিমের কাছে ইসলামের কথা বলা যায়, কিন্তু মুসলমানের কাছে ইসলামের কথা বলা যায় না। আপনারা ওয়াজ শুনতে আসেন, কোরআন হাতে নিয়ে বলতেছি, ওয়াজ শুনতে আপনারা আসেন, আমরা স্টেজ উঠি দোয়া ইনুস পড়ে। ইংরেজিতে একটা কথা আছে, মেনি ম্যান মেনি মাইন্ড। অমুসলিমের কাছে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে কোরআনের কথা, আল্লাহর কথা বলা যায়, কিন্তু আমার মুসলমানের সন্তানের কাছে কোরআনের কথা নির্ভয়ে বলে জান নিয়ে বাড়ি ফিরে যাওয়া যায় না। ও মুসলমান, কোথায় তুমি, কোথায় ইসলাম? কুতুবউদ্দিন আইবেক, ওই ভারতের কুতুব মিনার কালের সাক্ষী হয়ে আছে, শত শত বছর ধরে মাথা উঁচু করে আছে কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবেক একজন ধর্মপরায়ণ শাসক ছিলেন। তার আদালতে, তার রাজবাড়িতে সে একজন হিন্দু ভদ্র মহিলা বলল, কুতুবউদ্দিন, তুমি যখন ছোট ছিলে তোমাকে আমি দেখেছি হতে, তোমাকে লালন পালন হতে দেখেছি, ল্যাংটা কাল থেকে তোমাকে দেখেছি। আজকে তুমি দিল্লির বাদশাহ, আমার সন্তান তোমার সেনাবাহিনীতে চাকরি করে ছোট্ট একটা পদে।
তোমার সেনাবাহিনী অমুক এলাকায় অভিযানে গিয়েছে, আমার ছেলেও সে অভিযানে একজন সৈনিক হিসাবে গিয়েছে, আমার ছেলে অভিযানে যাওয়ার আগে নতুন বিয়ে করে গিয়েছে, আমার সুন্দরী পুত্রবধূর ঘরে রাতের বেলায় কে আমার সুন্দরী পুত্রবধূর ইজ্জত আবরু সতীত্ব নষ্ট করার জন্য, তাকে ধর্ষণ করার জন্য কারা যেন এসে আক্রমণ করে। ওই হিন্দু বয়স্কা মহিলা বলছে, কুতুবউদ্দিন, যদি আমার পুত্রবধূ ধর্ষিতা হয়, তার ইজ্জত হানি হয়, আমার সন্তান এই মেয়েটাকে আর কুলে রাখবে না, বউ হিসাবে রাখবে না, সে সমাজচ্যুত হয়ে যাবে। তুমি যদি পরকালকে বিশ্বাস করো, আমরা হিন্দুরা পরকাল বলি, তোমরা আখিরাত বলো, পরকালকে যদি বিশ্বাস করো তাহলে তোমার পরকালে তোমার আল্লাহর আদালতে আমি এই বিষয়ে মামলা দায়ের করব। কুতুবউদ্দিন বললেন, তুমি যাও, বিষয়টা আমি দেখব। গভীর রাত টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, প্রদীপ। হঠাৎ ওই বৃদ্ধা রমণী চিৎকার দিল, কে কোথায় আছো, কে কোথায় আছো, আমার পুত্রবধূর ইজ্জতটা একটু বাঁচাও। কোন দুষ্কৃতিকারী সে ঘরে ঢুকে ওই সুন্দরী রমণীর ইজ্জত হানি করতে চাচ্ছে। এমন সময় দেওয়াল টপকাইয়া ভারী একটা কিছু পড়লো, শুধু আওয়াজ শোনা গেল, বুড়িমা ঘরের বাতিটা নিভিয়ে দাও, প্রদীপটা নিভিয়ে দাও। প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। অন্ধকারে যে লোকটা এসেছিল দুষ্কৃতিকারীর চুলের মধ্যে হাত দিল, হাতের তরবারি দিয়ে এমন যেন একটা আঘাত করলো, কল্লাটা আলাদা হয়ে গেল। দেহটা পড়ে আছে, রক্তে সব রঞ্জিত, কল্লাটা হাতের মধ্যে, চুল ধরে আছে, মাথাটা কাটা, মাথাটা কর্তিত মস্তক হাতের মধ্যে। বলল, বুড়িমা বাতি জ্বালাও। বাতি জ্বালালো। চুলের মুঠি ধরে কাটা হাতটা প্রদীপের সামনে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ। বলল, বুড়িমা একটু পানি কি আমাকে পান করাতে পারো? কুতুবউদ্দিন আইবেককে দেখে হিন্দু ভদ্র মহিলা থরথর করে কাঁপছে। তোমার মতো একজন সম্রাট আমার মতো একজন অন্য জাতির ঘরে পানি পান করবে? বলল, পানি দাও। একটি বাটিতে পানি দিল, পেয়ালায়। কুতুবউদ্দিন পান করলো। বুড়িমা, তোমার যদি কোনো বক্তব্য থাকে আগামীকাল রাজ দরবারে গিয়ে বলবে। বুড়ি পরের দিন গেল, থরথর করে কাঁপছে। বুড়িমা, তোমার বিচার তুমি পেয়েছো? পেয়েছি, কিন্তু আমার ভিতরে একটা আগ্রহ। তুমি আমাকে বাতি প্রদীপ কেন নিভাতে বললে, প্রদীপ কেন জ্বালাতে বললে, আবার আলহামদুলিল্লাহ পড়লে? আমার মতো একজন অমুসলিমের ঘরে, গরিবের ঘরে তুমি এক পেয়ালা পানি দিল্লির সম্রাট পান করলে, কারণ বুঝলাম না। বলল, বুড়িমা আমার বড় কলিজার মধ্যে ভয় লেগেছিল। তুমি যখন গিয়া বলেছ আমি পরকাল বলি, তুমি আখিরাত বলো, ওই পরকাল যদি তুমি বিশ্বাস করো, আমি একজন অমুসলিম, তোমার রাজ্যে আমি বসবাস করি, সুতরাং আমার পুত্রবধূর ইজ্জত যদি চলে যায়, আমার ঘরে যদি অশান্তির আগুন জ্বলে, তোমার আল্লাহর কাছে আমি পরকালের জবাব নালিশ দায়ের করব। আমি মনে মনে চিন্তা করলাম, আল্লাহর আদালত বিচার যদি দাও, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যদি কেউ অন্যায় অবিচার করে, অত্যাচার করে, কিয়ামতের ময়দানে বিশ্বনবী ওই সংখ্যালঘুদের পক্ষ গ্রহণ করে, পক্ষ অবলম্বন করে আল্লাহর দরবারে আদালতে নালিশ দেবে। বুড়িমা, আমি চিন্তা করলাম আমার রাজ মুকুটের থেকে তোমার পুত্রবধূর ইজ্জত সতীত্বের মূল্য আমার কাছে বেশি। দুনিয়ার মানুষ মনে করে সুলতান কুতুবউদ্দিন আইবেকের রাজ মুকুটের মূল্য অনেক বেশি,
কিন্তু আমার কাছে এই রাজ সিংহাসন, এই রাজমুকুট থেকে তোমার পুত্রবধূর ইজ্জত সতীত্বের দাম বেশি। আমি তোমাকে বাড়ি চলে যাওয়ার পর মনে মনে সংকল্প করলাম, এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত, কাঁচা পানিটুকু পর্যন্ত মুখে দেব না। আমি অন্ধকারে তোমার বাড়ির আশেপাশে ঘুরলাম। তুমি যখন চিৎকার করলে, কে আছো, আমার পুত্রবধূ, সুন্দরী পুত্রবধূর ইজ্জত নষ্ট হবে, আব্রু নষ্ট হবে, আমি তখন দেওয়াল টপকাইয়া ঢুকলাম। হঠাৎ আমার মাথার মধ্যে এই চিন্তা এলো, আমার রাজবাড়ি থেকে বেশি দূরে নয়, হয়তো আমার ছেলে অথবা আমার ভাতিজা অথবা আমার ভাগিনা, আমার আপনজন কাছের কোনো লোক, আমার কোনো কর্মী বাহিনী ছাড়া তোমার বাড়িতে কেউ এইরকম আক্রমণ করতে পারে না। সুতরাং আমি যদি ন্যায় বিচার করতে যাই, আপনজনের চেহারা দেখি, আপনজনের চেহারা দেখে আমি ন্যায় বিচার করতে পারবো না। এই জন্য প্রদীপ নিবাতে বললাম, অন্ধকারে দুষ্কৃতীর চুলের মুঠি ধরলাম, তরবারি দিয়ে কোপ মারলাম, মাথাটা আলাদা হয়ে গেল, কল্লাটা। আগুন জ্বালাতে বললাম, প্রদীপ জ্বালাতে বললাম, প্রদীপের কাছে নিয়ে কাটা মাথাটা ধরলাম, দেখলাম না, আমার ছেলে নয়, আমার ভাতিজা নয়, ভাগিনা নয়, আমার আপনজন পরিবারের কেউ নয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আমি অন্তত ন্যায় পরায়ণ একটা বিচার ফয়সালা করতে পেরেছি। বলল, তাহলে আমার মতো গরিবের বাড়ি, অমুসলিমের বাড়ি পানি কেন পান করলে? বলল, বুড়িমা, এই জন্য করলাম, তুমি যখন আমাকে আল্লাহর ভয় দিয়েছিলে, আমার কলিজা শুকায় গিয়েছিল, মনে মনে চিন্তা করেছি এটা উদ্ঘাটন না করে কাঁচা পানি স্পর্শ করব না। যখন বিষয়টা ফয়সালা করতে পারলাম, পিপাসাটা যেন আরো বেড়ে গেল, তোমার ঘর থেকে পানি চেয়ে তারপরে পান করে কলিজাটা ঠান্ডা করলাম। বন্ধুরা আমার, আজকে আমার দেশে শুধু ওয়াজ মাহফিল গুলোতে সুবহানাল্লাহর ওয়াজ, কদু খাওয়ার ওয়াজ, জিলাফি খাওয়ার ওয়াজ, সুরমা লাগানো ওয়াজ হয়। এই জন্য আমার দেশের লোকেরা মনে করে মিলাদ পড়ার নাম ইসলাম, পায়খানার দোয়া পড়ার নাম ইসলাম, অজুর দোয়া পড়ার নাম ইসলাম। কিন্তু রাষ্ট্র পরিচালনা থেকে ক্ষেত খামারে লাঙ্গল দোয়া পর্যন্ত সব কাজে ইসলাম, এইটা আমার মুসলমানের বাচ্চা কখনো মনে করে না। মুসলমান ইসলাম কারে বলে শোনো। আজকে মুসলমান মনে করে ইসলাম মানে জঙ্গিবাদ। শোনো, ভালো করে শোনো, কোরআন কি বলে, কোরআন কি বলে শোনো। কোরআন বলে কোনো মানুষকে অন্যায় হত্যা করা যাবে না। সে মানুষটা কালো হোক, ফর্সা হোক, ধনী হোক, গরিব হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই কোনো ধর্মের, যেই কোনো জাতির হোক, কোন মানুষকে তুমি অন্যায় ভাবে হত্যা করতে পারবে না। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। শোনো, তুমি যদি একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে, তুমি ইসলামের নাম দিয়া অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করলে, তুমি ধর্মের নাম দিয়া অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করলে, যেই হত্যার পিছনে কোনো বৈধ কারণ নাই, তুমি যদি অন্যায় ভাবে ত্রাস সৃষ্টির জন্য, ফাসাদ সৃষ্টির জন্য একটা মানুষ যদি তুমি হত্যা করো, কোরআন বলল ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কি বড় কথা। এবার কোরআন বলছে ওমান আহইয়াহা, তুমি যদি একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করলে, একটা মানুষ রাস্তার পারে পড়ে আছে, একটা মানুষ রাস্তার পারে শুয়ে আছে রুগ্ন, সব ফুকাহা, ফুজালা, উলামা, সব ইমাম, সব আলেম এ ব্যাপারে একমত, ওই মানুষটাকে মানবিক হাত বাড়িয়ে দিতে হবে। ওই জায়গায় তার ধর্মের পরিচয় জানা যাবে না। ওই জায়গায় তার কি জানা যাবে না? ধর্মের পরিচয় জানা যাবে না। একটা মানুষ রাস্তার পাশে পড়ে আছে, দুনিয়ার সব মাযহাবের ইমাম, সব ফুকাহা, সব উলামা একমত, গিয়ে তার জিজ্ঞেস করতে পারবে না, মিয়া তুমি কি হিন্দু না মুসলমান? এটা জিজ্ঞেস করা যাবে না, জায়েজ নয়। বলুন, এটা জিজ্ঞেস করা, বলুন, কথা বলেন, এটা জিজ্ঞেস করা জায়েজ নয়। ওই লোকটার কি প্রয়োজন? সে যদি অ্যাক্সিডেন্ট করে রক্ত ঝরে, রক্তক্ষরণ বন্ধ করো। সে যদি ক্ষুধার যন্ত্রণায় মরতে থাকে, তার মুখে কিছু অন্ন তুলে দাও।
সে যদি বস্ত্রহীন হয়ে শীতে কাঁপে, একটা বস্ত্র দিয়ে তাকে আবৃত করে দাও। ঔষধের অভাবে যদি তার জীবনটা বের হয়ে যায়, তোমার যাকাতের টাকা দিয়ে হলেও তুমি ঔষধ কিনে তাকে জীবন বাঁচাতে আগে সাহায্য করো। কি জিজ্ঞেস করা যাবে না বলেন তো? এই মিয়া, তুমি কি হিন্দু না মুসলমান? তুমি মুসলমান হইলে তোমার সে চিকিৎসা দেব, হিন্দু হইলে দেব না। তুমি খ্রিস্টান হইলে দেব না, বৌদ্ধ হইলে দেব না। এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার ইসলাম শিক্ষা দিয়েছে মানুষকে মানবতার হাত বাড়িয়ে দাও, খবরদার তার ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা করিও না। মানুষটা সুস্থ হলো, মানুষটা কি হলো? সুস্থ হওয়ার পর এবার জিজ্ঞেস করা জায়েজ আছে, ভাই আপনারা যে আমি চিকিৎসা দিয়ে সুস্থ করলাম, আচ্ছা আপনি কোন ধর্মাবলম্বী? আপনি কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, প্রাচ্যের না পাশ্চাত্যের? আপনি কি আগে জিজ্ঞেস না পরে জিজ্ঞেস? ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? আসলে দোষটা আমাদের। এই কদু খাওয়ার ফজিলত, জিলাফি খাওয়ার ফজিলতের ওয়াজ জিন্দিগি ভর করার কারণে এখন কোথাও ওয়াজে গেলে লোকেরা কয় হুজুর ওয়াজ করিয়েন, তবে হুজুর দেশ দুনিয়ার কথাবার্তা বলিয়েন না। অথচ ইসলাম তো দুনিয়ার সব কথা বলে। ইসলাম পৃথিবীতে শান্তি নিয়ে এসেছে। দেখেন যুদ্ধের ময়দানে, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিনের জন্য হলেও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। পৃথিবীতে যুদ্ধনীতি, যুদ্ধের ময়দানে কোনো দল দেখে না, ধর্ম দেখে না, ন্যায় আর অন্যায় দেখে না। যুদ্ধের ময়দানে শুধু মারো, কি করো? মারো, আক্রমণ করো। অথচ সেই যুদ্ধের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর বাণী দিলেন ইসলামে। আজকে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে এই আলোচনা না হওয়ার কারণেই আপনারা ওয়াজ করতে গেলে ওই যে বলি, আপনারা তো স্লোগান দেন, আমরা কিন্তু দোয়া ইউনুস পড়ি। এক পাকিস্তানি পাঞ্জাবি গ্রামে ঢুকছে। পাকিস্তানি পাঞ্জাবি কোথায় ঢুকছে? গ্রামে ঢুকে এক লোককে জিজ্ঞেস করলো, এই আপনার নাম কে হয়, বাতাও, নাম বাতাও। কইছে আব্দুর রহমান। পাকিস্তানের বিশ্বাস হয় নাই, কি আব্দুর রহমান না গৌতম না কি, जी বিশ্বাস হয় না। अगर आप मुसलमान हो तो কালেমা बताओ, बताओ কালেমা क्या है बताओ। বন্দুকটা বুকের উপরে। বন্দুকটা কোন জায়গায়? বেচারা ওই বন্দুক দেখে শেষে কালেমা বাতাইছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানের মেজাজ এইরকম গরম হয়েছে, বেওকুফ ये तो मुसीबत का दुआ है। এটা কিসের দোয়া? তোরে বলতে বলছে কি? আরে কথা কই না, তোরে বলতে বলছে কি? তুই বললি কি? তুই মুসিবতের দোয়া বললি। কয় সাব হাম ভি মুসিবত মে হ্যায়। যেইভাবে বন্দুকটা বুকের উপরে দিয়ে রাখছেন, আমি নিজেই তো মুসিবতে আছি, কালেমা পড়বো না কি পড়বো, মুসিবতের দোয়া বের হয়ে গেছে। রাগ করবেন না ভাই, রাগ করবেন না। আলেম ওলামাদেরকে স্বাধীনতা দেবেন, তবে আলেমদেরও উচিত, রাসূলুল্লাহর মুজিজা ছিল, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর মুজিজা ছিল, হুজুরকে কখনো বলে দেওয়া লাগতো না এই বিষয়ে কথা বলুন। মানুষের যা প্রয়োজন, মানুষের যা প্রয়োজন আল্লাহ তাআলা তার হাবিবের দিলের মধ্যে ইলকা ইলহাম ওহী দিয়ে দিতেন। আল্লাহর হাবিবের জবান থেকে মানুষের জন্য যা প্রয়োজন সে কথাগুলোই বের হয়ে যেত। বন্ধুরা আমার, আপনারা আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন না তো? আসলে ইসলাম সেনা দরকার। বলতেছিলাম যুদ্ধের ময়দানে কোনো রীতি নীতি সভ্যতা শালীনতা নাই। যারে পাও তারে মারো, যারে পাও। অথচ দেখেন ইসলাম কি বলল, কান খুলে একটু শুনুন, কান খুলে শুনুন। দেখেন ইসলাম যুদ্ধের ময়দানেও মানবতার কথা। আল্লাহর নবী বললেন, যুদ্ধ যখন লেগে গেল, কোন দেশে যখন তোমরা আক্রমণ করবে,
আগের থেকে আক্রমণ করবে না, আক্রান্ত হলে তার জবাব দেবে। এরপরে বিশ্বনবী বললেন, ওই দেশের কোনো শিশুর উপরে আক্রমণ করবে না, ওই দেশের কোনো নারীর উপরে আক্রমণ করবে না। যুদ্ধে যদি বিজয় হও অথবা বিজয় হওয়ার জন্য শত্রু পক্ষকে চাপের ভিতরে রাখার জন্য তাদের ফলবান বৃক্ষ নিধন করবে না। গাছের মধ্যে পেঁপে গাছগুলো কেটে দেবে না, গাছের মধ্যে আপেল গাছগুলো কেটে দেবে না, গাছের মধ্যে জাম সেগুলো কেটে বরবাদ করে দেবে না। তাদের জমিনের মধ্যে যদি ফসল হয়, খবরদার আগুন দিয়ে ওই ফসল জ্বালিয়ে পুড়িয়ে দেবে না। শারীরিক যদি প্রতিবন্ধী থাকে, ফিজিক্যালি ডিসএবল, শারীরিক যদি প্রতিবন্ধী থাকে, খবরদার শারীরিক প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না। কোন মানুষ যদি জীবনের ভয়ে রুদ্ধশ্বাসে যদি পালাতে থাকে, পালায়ন পর কোন মানুষকে পিছন দিক থেকে আক্রমণ করা বীরত্বের কাজ নয়। আল্লাহু আকবার। আচ্ছা, সব দলের ভাইদেরকে বিবেকের হাত দিয়ে বলেন তো, এর থেকে দামি কথা, এর থেকে মানবিক কথা আপনি যে দলের হন, যে মতের হন, আল্লাহর কসম করে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো, এর থেকে দামি কথা কি পৃথিবীতে হতে পারে? অর্থাৎ তোমার সাথে যার যুদ্ধ, তুমি তাকে মারো, কিন্তু খবরদার খবরদার কোন শিশুকে আক্রমণ করো না, নারীকে আক্রমণ করো না, প্রতিবন্ধীকে আক্রমণ করো না। এই যে ইসলাম, এখন আমরা ইসলামকে শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে নিয়ে গিয়েছি। লোকেরা ইসলাম বলতেই বোঝে একটু নামাজ, একটু রোজা, একটু হজ, একটু জাকাত, বাস, আর কদু খাওয়া, জিলেপি খাওয়া, ইত্যাদি ইত্যাদি। না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। বন্ধুরা আমার, কি সুন্দর বিধান ইসলাম শিক্ষা দিল। আচ্ছা, এবার বলেন তো, আপনারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার কারা কারা করেন? কারা? সবাই করেন? আন্দাজে যদি খাতা কলম নিয়ে বাড়ি যায়, ম্যাক্সিমাম শতকরা 95 জন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই। অথচ আল্লাহর নবী বললেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে গেল, এ কথা জেনে এখনো তার প্রতিবেশী না খেয়ে আস, ওই ব্যক্তি নিজের যত বড় মুমিন বলে দাবি করুক, সে মুমিন নয়। বন্ধুরা আমার, প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, জিবরাইল আমার কাছে যতবার এসেছে প্রতিবেশীর কথা বলেছে। আল্লাহর নবী বলেছেন, আমার কাছে ভয় হয়েছে আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে প্রতিবেশীর জন্য কোনো মিরাসের সম্পদের ভাগ না দিয়ে দেয়। আল্লাহু আকবার। প্রতিবেশীদের সাথে সুন্দর আচরণ করা। আপনার প্রতিবেশী একজন খ্রিস্টান হোক, আপনার প্রতিবেশী একজন অমুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রতিবেশী সুলভ, সুন্দর, সংযত আচরণ, ভালো আচরণ, মানবিক আচরণ, এর নাম ইসলাম। শুধুমাত্র নিজেকে একটু মুসলমানের ড্রেস লাগাইয়া গরুর গোশত খাইলেন, এটার নাম ইসলাম, মুসলমান নয়। বন্ধুরা আমার, ইসলাম মানে হলো ন্যায় বিচার, সুবিচার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মদিনার প্রেসিডেন্ট। হুজুরের কাছে বিচার এলো, একজন ইহুদি আর একজন মুসলিম, একজন ইহুদি একজন মুসলিম। আপনারা কি শুনতেছেন আমার কথা? দুজনের মধ্যে ঝগড়া হলো। সেই ঝগড়া বিশ্ব নবীর আদালতে এলো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সব কিছু শুনে মুসলমানের পক্ষে রায় দিলেন না, আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় প্রদান করলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুবিচার করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ইহসান করতে। দেখেন, ইসলাম শুধু নির্দেশ দেয় নাই, বাস্তবায়ন করেছে। আল্লাহ নবী আদালতে বিচার হলো, নবীজি মুসলমানের পক্ষে রায় দিলেন না, আল্লাহ নবী রায় দিলেন ওই অমুসলিমের পক্ষে। এবার মুসলমানের খুব খারাপ লাগলো, সে সাইয়্যিদনা ওমরের কাছে চলে গেল। ওমর, আমি মুসলমান, আমি চাঁদা দেই, আমি বিভিন্ন যুদ্ধের কাজে যাই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদালতে আমার পক্ষে রায় দেয় না, ইহুদির পক্ষে রায় দিয়েছে। এই মামলাটা শুনে তুমি একটু সানি বিচার করে দাও, রিভিউ করে দাও, মামলাটা রিভিউ করো। সাইয়্যিদনা ওমর যখন শুনলো আল্লাহ নবী বিচার করেছিল, সেই বিচার আমার কাছে রিভিউ করার জন্য, সানি করার জন্য আসছে। সাইয়্যিদনা ওমর বললেন, অপেক্ষা করো, অপেক্ষা করো। এই বলে লোকটাকে রেখে তিনি ভিতরে গেলেন, তার সেই জগৎ বিখ্যাত তরবারিটা নিয়ে আসলেন, এসে বললেন যে নিজেকে মুসলমান বলে দাবি করে, নিজেরে মুসলমান বলে মনে করে, আল্লাহ নবী যদি বিচার করে দেয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিচার করে দেয় আর সেই বিচারের রায় মানতে পারে না, নিজেরে মুসলমান বলে দাবি করে, ওই মুনাফিকের বিচার এইভাবে করতে হয়। এই বলে এমন ভাবে আঘাত করলেন, কল্লাটা ছিটকা গিয়া 10-20 হাত দূরে পড়ল। গোটা মদিনার মধ্যে খবর হয়ে গেল হযরত ওমর একজন মুসলমান হত্যা করেছেন, মুসলমান হত্যা করেছেন। আনসার, মুহাজির, আউস, খাজরাজ বিভিন্ন গোত্র আবার যেন দাঙ্গা মানে দানা বেঁধে উঠল, বিভিন্ন গোত্রের সেই কলহ আবার দানা বেঁধে উঠল। আল্লাহ তাআলা আকাশ থেকে ওহী অবতীর্ণ করলেন, ফালা ওয়া রাব্বিক, এই আয়াত অবতীর্ণ হলো, হে নবী আপনার রবের কসম, আপনার আল্লাহর কসম, নিজেরে মুসলমান বলে যে দাবি করে, অথচ আল্লাহ নবী তার আদালতে বিচার করলেন। নবীজি কোনো মুসলিম অমুসলিম দেখে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান দেখে বিচার করেন নাই, আল্লাহ নবী বিচার করলেন ন্যায় অন্যায় দেখে, অধিকার দেখে। আপনার বিচার যে মানতে পারে না, নিজের মুসলমান বলে দাবি করে, এই ব্যক্তির যেই শাস্তি ওমর দিয়েছে, আরশের মালিক আল্লাহ তাআলা ওই শাস্তিতে রাজি হয়ে গেছে। এটা আল্লাহর ফয়সালা। তাহলে বন্ধুরা, এই যে আজকে আমরা ভিন্ন ধর্মের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, রাগ করবেন না, এগুলো সব আপনাদের ভোটের কারসাজি। আর ইসলাম বলেছে হৃদয়ের কথা। বিশ্বনবী খানায় কাবার সামনে বড় হয়েছেন, যার বাপ দাদা 14 পুরুষ খানায় কাবার মুতাওয়াল্লি ছিল, কুরাইশ বংশে আব্দে মানাব গোত্রের সন্তান, সেই বিশ্বনবী কাবার কাছে বড় হয়েছেন, 40 বছর পর্যন্ত কাবার সামনে ছিলেন। সেই নবী মদিনায় আসার পর পরধর্ম সহিষ্ণুতা কারে বলে, অন্য ধর্মের মানুষের সাথে কি একটা সখ্যতা সেতু বন্ধন। আল্লাহর নবী মদিনার মোস্ট অফ দেম মেজরিটি পার্সেন্ট ছিল যেই ধর্মের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে কত মাস সালাত আদায় করলেন বলুন তো? 17 মাস। কত মাস? 17 মাস। তাহলে আপনারা ইসলামের একটা পিঠ দেখেন, আর একটা পিঠ দেখেন না। এই জন্য এলাকার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বন্ধু হিসাবে বুকে জড়িয়ে ধরে একটা অনুরোধ করি, প্লিজ আপনারা আমাদেরকে অভয় দেবেন। ইসলামের কোথায় কোথায় কি আছে খুলে খুলে বলুন। আমরা মানুষ হতে চাই। আমরা কি হতে চাই? তার কারণ প্রকৃত ইসলাম কখনো জঙ্গিবাদ শিক্ষা দেয় না, প্রকৃত ইসলাম কখনো সন্ত্রাসবাদ শিক্ষা দেয় না, ইসলাম কখনো মানুষে মানুষে হিংসা বিদ্বেষ শিক্ষা দেয় না। আল্লাহর নবীর শিক্ষা হলো ভালোবাসা, উদারতা। আমরা পৃথিবী জয় করব, তবে ভালোবাসা দিয়ে। কি দিয়ে জয় করব? ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে চাই। দুর্ভাগ্য, দুঃখ লাগে, বক্তারা আসলেই এত আজ করেন, এত দিকে কথা বলেন। ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এ কথাটাই আজকে জনগণকে বোঝানো দরকার। তারা জানুক ইসলাম কি, কোরআন কি, জানুক, বুঝুক। মানবতা কারে বলে শোনেন, মানবতা কাকে বলে শোনেন। একবার মদিনায় বাহির রাষ্ট্র থেকে কয়েকজন গোয়েন্দা আসছে। এই গোয়েন্দা আসার কারণ হলো,
মুসলমানরা যেখানে যায় সেখানে বিজয় হয়। এখন অন্যান্য দেশের রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে গেছে। তাদের কথা হলো মুসলমানরা কোন অস্ত্র দিয়ে ট্রেনিং দেয়, খায় কি, এগুলো দেখে আসো। এখন গোয়েন্দা যারা আসে তারা কি এই মাহফিলে যদি কোনো গোয়েন্দা আসে সিভিল ড্রেসে, সে কি একটা সাইনবোর্ড লাগায় আপনারা বলবে আমি গোয়েন্দা আসছি? এটা স্বাভাবিক, সে সদ্য ভেসে আসবে। গোয়েন্দা এসে অলি গলি ঘোরে, মুসলমানদের না আছে কোনো ট্রেনিং, না আছে বিশেষ কোনো খাবার। এখন চিন্তা করে কিছুই তো পাইলাম না, একটা ট্রেনিং পেয়েছে। মুসলমানদের একজন 5 বেলা উঁচু জায়গায় উঠে শাউটিং করে উচ্চ আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। গোয়েন্দা জিজ্ঞেস করলো, ভাই যে তুমি যে শাউটিং করলা, চিৎকার দিলা, আওয়াজ দিলে, এটার নাম কি? কয় এটার নাম ইসলামে আজান। এটার নাম কি? আজান। এই আজান শুনে দোকানপাট রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়, সব মুসলমান গিয়ে একটা ঘরে জমা হয়, সবাই কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, পাশাপাশি দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়। বন্ধুরা, এই যে ওয়াজের মাহফিল, এই ওয়াজ মাহফিল হলে আমরা অনেক সময় ক্ষতি দেখি, লাভও কিন্তু আছে। দেখুন, এমনি স্বাভাবিকভাবে 5 মতের 5টা মানুষ এক জায়গায় পাওয়া যায় না। দেখেন, ইসলামের কারণে আজকে আমরা 5 মতের 5 দলের লোক এক জায়গায় বসছি। পরস্পরের প্রতি আক্রমণাত্মক না বন্ধুসুলভ? তাহলে এই যে দেখেন, পাশাপাশি আসার দ্বারা মানুষের মধ্যে চক্ষু লজ্জা হয়, পাশাপাশি আসার দ্বারা মানুষের ভিতরে ভালোবাসা, আন্তরিকতা হয়। ইসলামের কথা হলো আফশুস সালাম ও আতইমুত তাআম। তুমি মানুষের বেশি বেশি সালাম দাও। আচ্ছা বলেন তো, আপনার শত্রুরা যদি বারবার সালাম দেন, শত্রুতা কমবে না বাড়বে? বাড়বে। এরপরে ও আতইমুত তাআম, মাঝে মাঝে দাওয়াত দিয়ে একটু বাড়িতে খাওয়াও। যে তোমার সাথে শত্রুতা করে তারা যদি বলো, ভাই আজকে বাড়িতে খুব সুন্দর চেপা শুটকি রান্না হয়েছে, চলেন একটু খাবেন, কয় না তোমার বাড়িতে, তুই আমার শত্রু, তোর বাড়িতে যাব না। যাওয়া লাগবেই আপনার, জোর করে হলে ধরে নিয়ে যাব। খাসিয়ারা দিয়া নাকি খাসিয়ারা কি বলেন আপনারা? খাসিয়া। এই খাসিয়া দিয়া রানলেন সুন্দর চাপা শুটকি, যে লোকটা আপনার শত্রু, জোর করে ধরে আনলেন, জোর করে ধরে এনে খাওয়াইলেন। আচ্ছা বলেন তো, শত্রুটা কি বাড়লো না একটু হইলো কমলো? একটু সুবহানাল্লাহ বলবেন না? এর নাম ইসলাম। এর নাম কি? অথচ আমরা ইসলাম খোঁজার জন্য সুন্দরবন বান্দরবনে দৌড়ে। আর মিয়া ইসলাম জানো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করো ইসলামে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বলতেছিলাম ইসলামের সৌন্দর্য কালো আর ফর্সা, আমির আর ফকির, ধনী আর গরিব, এই বংশ আর ওই বংশ পাশাপাশি দাঁড়িয়েছে, কাঁধে কাঁধ মিলেছে, হাতে হাত লেগেছে। এই যে পাশাপাশি আসার কারণে, বসার কারণে কিছু হলেও চক্ষু লজ্জা হয়েছে, কিছু হলেও আন্তরিকতা, মোহাব্বত পয়দা হয়েছে। বন্ধুরা আমার, আজান শুনে সব মানুষগুলো মসজিদের মধ্যে ঢুকলো। এবার একসাথে তারা রুকু করলো, সেজদা করলো। গোয়েন্দা মনে মনে চিন্তা করে, এমন ট্রেনিং তো জীবনে কোনোদিন দেখি নাই। জিজ্ঞেস করলো, ভাই তোমাদের এই ট্রেনিংটার নাম কি? কয়টার নাম সালাত। এটার নাম কি? সালাত। এবার গোয়েন্দা চলে যাবে তার নিজের জায়গায়, যেখানে সে কর্মে নিযুক্ত, সেখানে চলে যাবে। যাওয়ার আগে চিন্তা করলো, আরব দেশে অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস পাওয়া যায়। আচ্ছা দেখি মক্কার বাজারে যাই, মদিনার বাজারে যাই, কোনো ভালো জিনিস পেলে কিনে নিয়ে বাড়ি যাব। এক দোকানে গিয়ে একটা জিনিস পছন্দ হয়েছে, জিনিসটা কিনবে। ভাই এই জিনিসটার দাম কত, মূল্য কত, কিমত কত? বলল, ভাই এই 10 দিনার বা 10 দিরহাম। দোকানদার মুসলমান, গোয়েন্দা তার কাছে জিজ্ঞেস করলো। এবার দোকানদার জিজ্ঞেস করে, ভাই তুমি কি দামাদামি করবা না কিনবা? কয়, ভাই আমি জিনিসটা কিনবো। আচ্ছা যদি তুমি কেনো তাহলে আমার কাছে না, যদি দামাদামি করো তাহলে আমার কাছে, যদি কেনো
তাহলে ওই কোনার ওই দোকানটায় যাও। এখন গোয়েন্দার মাথার মধ্যে, গোয়েন্দারা তো সবসময় কোনো জিনিস, সাংবাদিক গোয়েন্দা ভাইরা সত্য উদ্ঘাটনের জন্য নেগেটিভ দিয়ে আগে চিন্তা শুরু করে। এখন গোয়েন্দার মাথার মধ্যে চিন্তা শুরু হইল, এই ব্যক্তি বিক্রি করলে তার লাভ হতো, বিক্রি করলে তার লাভ হইতো না, তাহলে তার পণ্যটাও কমতো, লাভ হইতো। সে নিজে বিক্রি না করে আরেকজনের কাছে পাঠাইলো, নিশ্চয়ের মধ্যে কিছু একটা আছে। ওই দোকানে গিয়ে বললো, ভাই তোমার এই জিনিসটা কত? এত দিনার, এত দিরহাম। তার কাছ থেকে কিনলো। তোমার নাম কি, বাড়ি কই, ঘর কই? গোয়েন্দার মাথার মধ্যে পেঁয়াজ আরো বেশি লাগছে। আগে যার দোকানে গিয়েছিল সে হলো মুসলমান, পরে যার দোকানে আসছে সে হলো অমুসলিম। মুসলমান পাঠাইছে কার দোকানে? অমুসলিমের দোকানে। পেঁয়াজটা লাগা স্বাভাবিক না? চিন্তার মধ্যে পেঁয়াজ লেগেছে। এবার সে ফিরে আসলো প্রথম দোকানে। প্রথম দোকানে এসে বলছে দোকানিকে, ভাই এই জিনিসটা তোমার কাছে ছিল, তুমি বিক্রি করনি, ওর কাছে পাঠাইলে, কারণটা কি? বিক্রি করলে তো তোমার পণ্য বিক্রি হতো, তোমার লাভ হতো। মুসলমান দোকানি সাহাবী বলল, শোনো, সকাল থেকে অনেকগুলো পণ্য আমি বিক্রি করেছি, অনেকগুলো বিক্রয় লব্ধ আমার কাছে, অনেকগুলো বিক্রয় লব্ধ টাকা। একটু পরে মাগরিবের আজান হবে, মাগরিবের আজান হবে, মার্কেট দোকানপাট বন্ধ হয়ে যাবে, খাদ্য খাবার ক্রয় করে মাগরিবের সালাত আদায় করে বাড়ি যাব। কিন্তু আমি লক্ষ্য করলাম ওই যে দোকানদার সারাদিন কোনো বেচা বিক্রি তার হয় নাই। আমি লক্ষ্য করলাম যদি তার কাছে টাকা থাকে ভালো কথা, যদি না থাকে আজকে সে কোনো খাবার কিনে নিয়ে বাড়ি যেতে পারবে না। আমি জানি তার ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, মহিলারা আছে, খালি হাতে যদি বাড়ি যায় বাচ্চাগুলোর মুখটা শুকায় যাবে, হয়তো ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো সারা রাত কাঁদবে, তড়পাবে। ওই লোকটা মানসিক অশান্তির মধ্যে ঘুম আসবে না। এই জন্য আমি মনে মনে ভাবলাম, সত্যি যদি তুমি কিনতে আসো তাহলে ওই দোকানে পাঠাবো। যদি তুমি একটা পণ্য অন্তত কিনো তাহলে লোকটার কিছু টাকা হলো, যদি তার হাতে কোনো টাকা না থাকে ওই টাকা দিয়ে কিছু খাদ্য খাবার ক্রয় করে বাড়ি নিয়ে গেল। এই জন্য তোমার ওই দোকানে পাঠালাম। গোয়েন্দা তার আর কৌতূহল ধরে রাখতে পারলো না, বলো, ও মুসলমান, তুমি একজন মুসলমান, নবীজির সাহাবী, তার মতো একজন অমুসলিমকে নিয়ে কেন তুমি চিন্তা করবে? মুসলমান জানে না লোকটা গোয়েন্দা। মুসলমান বলো, ও বিদেশি, শুনে নাও, এখানে ধর্মের প্রশ্ন নয়, এখানে মানবতা মনুষ্যত্বের প্রশ্ন। আমার দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। হাকাযা সালাসা মাররাত, তিনবার বিশ্বনবী বললেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বললেন যে পেট ভরে আহার করার পরে ঘুমিয়ে যায়, কথা জেনে এখনো তার প্রতিবেশী না খেয়ে আছে। সুতরাং আমার মনে হলো ওই লোকটার পরিবার যদি আজকে সারা রাত যদি না খেয়ে থাকে, আল্লাহর দরবারে কি জবাব দেব? এই জন্য নিজে বিক্রি না করে তার কাছে পাঠালাম, যাতে করে অন্তত রাতে তার ঘরে কিছু খাবার যায়। গোয়েন্দার স্থির থাকতে পারলো না, চিৎকার দিয়ে আবেগে বলল, ও মুসলমান, এই যদি হয় তোমার ইসলামের আদর্শ, এই যদি হয় তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তাহলে শুনে নাও, এই আদর্শ দিয়া একদিন গোটা পৃথিবী তোমরা দখল করে ফেলবে। কোথায় আজকে মুসলমানের সে আদর্শ? কোথায় আজকে মুসলমানের আদর্শ? ও মুসলমান, তরবারি দিয়া পৃথিবীতে ইসলাম আসে নাই। মুসলমানের আচার ব্যবহার দেখে অন্য ধর্মের লোকেরা পাগলের মতো পড়েছে। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজকে আমার মুসলমানের আচার ব্যবহার দেখে কেউ ইসলাম গ্রহণ করতে চায় না। 17 বছর বয়স, তিন এইজার মুহাম্মদ বিন কাসিম। মুহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করলো। কি দুর্ধর্ষ বিজয়! জাহাজ ডুবিয়ে দিল। হয় শাহাদাত, না হয় বিজয়। বিজয় হলো মুসলমানরা, সনাতন ধর্মাবলম্বীরা হলো পরাস্ত।
দুনিয়ায় বিজয়ী যারা, তারা উল্লাস করে, উন্মাদ করে, নারীর ইজ্জত সতীত্ব নষ্ট করে, পৈশাচিক আক্রমণ করে, রক্ত নিয়ে হোলি খেলে। এটা হলো বিজয়ীদের চরিত্র। অথচ মোহাম্মদ বিন কাসিম তাদের সাথে যে আচার আচরণ শুরু করলো, তারা অবাক হলো। বিজয়ীদের আচরণ যদি এত সুন্দর হয়, এদের ধর্ম না জানি কত সুন্দর। বলল, ভাই তোমাদের ধর্মের প্রবর্তক এগুলো ব্যাপার একটু শোনাও। আস্তে আস্তে সব কিছু শুনে তারা বলল, দেখো পৃথিবীর সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি। পৃথিবীর সব মানুষ কয়জনের সৃষ্টি? একই মহান স্রষ্টার সৃষ্টি। হয়তো আল্লাহ কাউকে কালো বানিয়েছেন, কাউকে ফর্সা বানিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন, কাউকে প্রাচ্যের বানিয়েছেন, কাউকে পাশ্চাত্যের বানিয়েছেন। সব মানুষ একই স্রষ্টার সৃষ্টি। বলল, ভাই তোমাদের ধর্ম যদি এত সুন্দর হয়, না জানি ওই ধর্মের প্রবর্তক কত সুন্দর, তোমরা আমাদেরকে ওই ধর্মে দীক্ষিত করো। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আসুন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম বলেনি এমন কোনো কথা নাই। দেখেন, একটা গাছের পাতা পর্যন্ত বিনা প্রয়োজনে ছেঁড়া জায়েজ নয়। বিশ্বনবী বলেছেন, তুমি যদি নদীর ভিতরেও থাকো, খবরদার নদীর পানি নষ্ট করো না। আজকে আমরা পরিবেশটারে নষ্ট করতেছি, পরিবেশ দূষণ করতেছি। কারা? ফেরেশতারা করেন, আমরা করি। আমরা করি। একটা গাছ কাটলে 5টা গাছ লাগাও, কই করি আমরা? তা করি না। নারী আর পুরুষের বৈষম্য। পুত্র সন্তান হলে দাদারা খুশি হয়, ছেলের ঘরে কন্যা সন্তান হলে দাদারা বেজার হয়। মুসলমানের ঘরে এগুলি আছে কি নাই? অথচ ছেলে দিল কে? মেয়ে দিল কে? মেয়েও যিনি দিলেন, ছেলেও তিনি দিলেন। ইসলাম বলেছে খবরদার, ছেলে মেয়েতে পার্থক্য করা যাবে না। বিশ্বনবী বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রহমতের ফেরেশতারা ওই কন্যার মাথায় হাত বুলায় আর দোয়া করে, আল্লাহ এই কন্যা সন্তানকে যে আব্বা আম্মা লালন পালন করবে, তোমার রহমতের কোলই বাবা মাকে তুমি লালন পালন করো। বিশ্বনবী বললেন, সাহাবীদের সামনে বললেন, আল্লাহ নবী, তোমাদের যার 3টা কন্যা সন্তান, কন্যা হয়েছে বলে মন খারাপ করো নাই, কন্যা হয়েছে বলে মন খারাপ করো নাই, হিংসা করো নাই, বরং 3টা কন্যা সন্তান আদর দিয়া, যত্ন দিয়া, তালিম তরবিয়ত দিয়া বড় করেছো। এরপরে পাত্র দেখে পাত্রস্থ করেছো। এই যে তরবিবের দায়িত্ব, রুবুবিয়াতের দায়িত্ব, 3টা কন্যা সন্তানকে লালন পালন করলে। বিশ্বনবী হাত উঁচু করলেন আর 2টা আঙ্গুল দেখায় বললেন, ও কন্যার মা, কন্যার বাবা, কিয়ামতে আল্লাহর জান্নাতে তুমি আর আমি পাশাপাশি থাকবো। বন্ধুরা আমার, তাহলে ছেলে মেয়ে সন্তান হিসাবে ইসলাম কোনো পার্থক্য করে নাই। কোরআন বলেছে, বিআইয়ি যামমিন কুতিলাত, যারা নাকি কন্যা সন্তান হওয়ার কারণে হত্যা করে, এই কন্যা সন্তানগুলো কিয়ামতে আল্লাহর আদালতে নালিশ দেবে, আল্লাহ কি অপরাধ করলাম, কোন অপরাধের কারণে আমাদেরকে হত্যা করা হলো, কি অপরাধ আমরা করেছি, কোন অপরাধের কারণে হত্যা করা হলো। আমার বন্ধুরা, মুরব্বীরা, বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, ছোটদের সঙ্গে স্নেহশীল আচরণ করো। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা দিয়েছে। সুতরাং আসুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ নবী সব দিকের কথা বলেছেন, সব বিষয় কথা বলেছেন, বেচা কেনা থেকে শুরু করে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব কথা বলেছেন। আজকে কালো মানুষ আর ফর্সা মানুষ, এ বিষয়ে যদি কথা আসে, আমরা নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা করি, 1000 বার নেলসন ম্যান্ডেলাকে শ্রদ্ধা করি। তিনি কালো আর ফর্সার মধ্যে ডিসপ্যারিটি, বর্ণ বৈষম্য দূর করেছেন। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কালো মানুষের যে অধিকার আদায় করেছেন, 1000 নেলসন ম্যান্ডেলা যদি এক জায়গায় করা হয়, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ যা করেছেন তা কেউ করতে পারবে না। আপনারা জানেন, ওই ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালি অঞ্চলের জনমের মতো কালো, নাক মোটা, ঠোঁট ঝুলন্ত একজন ক্রীতদাস, স্লেভ সার্ভেন্ট, যার নাম হলো বেলাল।
কলিজা থেকে মোহাব্বত নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা বেলাল উমাইয়ার কৃতদাস ছিল। ইসলাম গ্রহণ করার অপরাধে, কালেমা পড়ার অপরাধে উমাইয়া 85 নির্যাতন তার উপরে চালালো। রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, আত্মীয়তার সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, তারপরও রহমতের নবী সহ্য করতে পারলেন না। আল্লাহর নবী তার বন্ধু, আল্লাহর নবী তার বাল্য বন্ধু, আল্লাহর নবী তার হিজরতের সাথী, আল্লাহর নবী তার শ্বশুর আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, ওই উমাইয়া বেলালের উপরে যে অত্যাচার করে আমি তা সহ্য করতে পারি না। কেউ যদি বেলালকে একটু মুক্ত করে আনতো, আমার মুখটা হাসিতে ভরে যেত। সাইয়্যিদুনা আবু বকর চিন্তা করলেন, দুনিয়ার টাকা পয়সা দিয়ে করব কি? রাসূলুল্লাহর মুখে যদি হাসি ফোটে, আল্লাহ কুদরতি হাসি হাসবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমার ধন দৌলত দিয়ে কি করব? দুনিয়ায় অনেক পয়সাওয়ালা আছে, যার পয়সা মানবতার কাজে লাগে না ও ধ্বংস হোক। কথা ঠিক কিনা বলেন? তোমার পয়সা আছে গরিবের কাজে, দুঃখীর কাজে, মানুষের কাজে, জনসেবার কাজে লাগে না। তোমার পয়সায় আল্লাহর জাহান্নামের আগুন জ্বলুক। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক যেমন টাকাও আল্লাহ দিছে, তেমন মনটাও দিছে। মানবতার পক্ষে তার টাকা কাজে লেগেছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক উমাইয়ার কাছে গেছে। উমাইয়া তো মানুষ না, জানোয়ার। বলল, উমাইয়া এই কৃতদাসটা আমার কাছে বিক্রি করো। উমাইয়া বুঝতে পেরেছে যে বেলালকে মুক্ত করতে চায়। তৎকালীন বাজারে একটা স্লেভ সার্ভেন্ট তার মূল্য যা ছিল তার থেকে কমসে কম 10 গুণ 20 গুণ বাড়িয়ে সে চাইল। যদি বাজারে মার্কেট প্রাইস 10,000 টাকা হয়, 1 লক্ষ 2 লক্ষ টাকা চেয়ে বসলো। কোনোভাবেই নিচে নামে না, কোনোভাবেই নিচে নামে না। বেলাল হযরত আবু বকর সিদ্দিক বলল, ইয়া রাসূলুল্লাহ, এত মূল্য, চড়া মূল্য নবীজির কাছে যা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, টাকা পয়সা দিয়ে করবো কি? নবীজির মুখে হাসি আসুক। নিজের যা যেখানে ছিল সব কুড়াইয়া কাছাইয়া নিয়ে উমাইয়ার কাছে দিল, তাতেও তার মন ভরে না। শেষ পর্যন্ত আরো 2 একজনের কাছ থেকে নিয়ে হযরত বেলালকে মুক্ত করে আনলেন। আল্লাহর নবী প্রথম ঘোষণা দিলেন, বেলাল, ও বেলাল, তোমাকে টাকা দিয়ে কিনে আনা হয়েছে, কিন্তু তুমি দাস নও, দাসত্বের শৃঙ্খল মুক্ত। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আজাদ মুক্ত ঘোষণা করলাম। সাইয়্যিদুনা বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজাদি চাই না, আপনার গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহ নবী বললেন, না, গোলাম নও, তুমি যদি থাকতে চাও আমার ব্যক্তিগত কেশিয়ার তোমাকে আমি রাখবো। তাই হলো, বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনার মসজিদে নববীর প্রথম মুয়াজ্জিন আল্লাহ নবী বেলালকে বানিয়ে দিলেন। আমার ভাইরা, নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা পৌরনীতিতে রাষ্ট্রবিজ্ঞানে ছিল। যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা জানেন, আগেকার দিনে নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা ছিল। সেই রাষ্ট্রের প্রধান হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নবী একটা প্লেটের মধ্যে কিছু খাচ্ছেন, এমন সময় ওই কালো বেলাল রাসূলুল্লাহর সামনে দিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া বেলাল তাআল হেনা ওয়া কুল মাই, ইয়া বেলাল তাআল হেনা ওয়া কুল মাই। বেলাল, আমার কাছে আসো, আমার সঙ্গে একসাথে খাও, এক প্লেটে খাও। সাইয়্যিদুনা বেলাল থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আবার বললেন, ইয়া বেলাল, ইয়া আল্লাহ তাআল ফাদল বিইসমিহি তাআলা, আল্লাহর নাম নিয়ে শুরু করো। এবার সাইয়্যিদুনা বেলাল কাঁদতে লাগলেন, ঢুকরে ঢুকরে ফোফায় কাঁদে বাচ্চাদের মতো। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, বেলাল, তুমি কেন কাঁদছো? কি জন্য কাঁদছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মানুষের মতো আবয়ব, মানুষের মতো দেখতে হলো, আমি নিজেকে মানুষ মনে করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি উচ্চ বংশের সন্তান, আপনি কুরাইশ বংশ আব্দে মানাব গোত্রের সন্তান, আপনি আল্লাহর নবী খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আপনি মদিনার বাদশা, এক প্লেটে একসাথে আপনি আমাকে খেতে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আজকে কলিজাটা ভরে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন উমাইয়ার কৃতদাস ছিলাম,
গভীর শীত, শীতের মধ্যে ঠক ঠক করে মানুষ কাঁপত। আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে লজ্জাস্থান। শীতের মধ্যে আমি যখন কাঁপতাম, লোকেরা বলতো উমাইয়া তোমার কৃতদাসটা ঠক ঠক করে কাঁপতেছে, গায়ে একটু বস্ত্র দাও, কাপড় দাও, চাদর দাও। উমাইয়া রাগ হয়ে যেত, বলতো মুনিবের গায়ে কাপড়, গোলামের গায়ে যদি কাপড় থাকে তো মুনিব আর গোলামের পার্থক্য রইল কোথায়? সুতরাং খবরদার, বেশি তোমরা দরদ দেখাবে না। আবার উষ্ণ মরুভূমির ওই বালুর মধ্যে সূর্যের কিরণ যখন পড়তো, বালুগুলো গরম হয়ে যেত। সেই বালু দিয়ে হাঁটতে গিয়া পাও ফেটে ঝরঝর করে রক্ত পড়তো। সাইয়েদনা বেলাল চামড়াটা কালো হলেও, ঠোঁটটা মোটা হলেও, নাকটা অসুন্দর হলেও তিনি একজন মানুষ। যখন তিনি ব্যথার যন্ত্রণায় পাল দিয়ে ঝরঝর করে রক্ত পড়তো, তিনি কদম সামনে ফেলতে পারতেন না। লোকেরা বলতো উমাইয়া তোমার কৃতদাসটা পাও ফাটার কারণে, রক্ত ঝরার কারণে হাঁটতে পারে না, একটু পায়ে জুতা স্যান্ডেল দাও। উমাইয়া রাগ করে বলতো মুনিবের পায়ে স্যান্ডেল, জুতা, মুজা, গোলামের পায়ে যদি থাকে, গোলাম আর মুনিব কোনো পার্থক্য থাকে না, একই রকম হয়ে যায়। সুতরাং মানবতা তোমরা দেখাতে এসো না। এমন একটা অমানুষের কাছে ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম, আজকে আপনি আমাকে এক প্লেটে একসাথে খেতে বললেন। ইয়া রাসূলুল্লাহ আমার খাওয়া লাগবে না, আমার কলিজাটা ভরে গেছে, আনন্দে আমার কলিজাটা ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমিও যে মানুষ, এতদিন পর আমি বুঝতে পারলাম। আমার ভাইরা, ইসলাম শুধু মসজিদে নামাজের কথা বলে নাই, মাথায় টুপি দেওয়ার কথা বলে নাই। ইসলাম পরিপূর্ণ জীবন, যেখানে আছে মানবতা। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই ইসলামকে ইসলাম হিসাবে জানো, কমপ্লিট কোড অফ লাইফ জানো। আজকে আমরা ইসলাম দিয়ে পৃথিবী জয় করতে চাই। পৃথিবীর মানুষ বলুক যে আমরা ইসলাম দেখেছি। ডক্টর শিব শক্তি স্বরূপজি ভারতের স্বর্ণ মন্দিরের দেবতা, পরবর্তীতে তিনি 4টা ধর্মের উপরে ডক্টর অফ ডিভাইনিটি যখন করলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার ধর্মান্তরিত হওয়ার ব্যাপারে। তিনি বলেছিলেন আমি মুসলমানদেরকে দেখে ধর্মান্তরিত হইনি, আমি ইসলাম দেখে ধর্মান্তরিত হয়েছি। আজকে বড় দুঃখ লাগে আমাদের মুসলমানদের কাঁদা ছড়াছড়ি, মারামারি, গুতাগুতি। অমুসলিমেরা চিন্তা করে এই নাম যদি ইসলাম হয়তো এর থেকে দূরে থাকাই ভালো। এই জন্য আসুন পরিপূর্ণ জীবন বিধান ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। জীবনের সব কাজ ইবাদত, পায়খানা ইবাদত, প্রস্রাব ইবাদত, রাষ্ট্র চালানো ইবাদত, মাতবাড়ি ইবাদত, সর্দার ইবাদত, গ্রামে গ্রামে যারা বিচার সালিশ করেন, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি এটা ইবাদত, এটা ইবাদত, এটার নাম ইসলাম। ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম কি বিল আদলি ওয়াল ইহসান। সুতরাং আপনি বিচার করছেন, ইসলাম বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে কিয়ামতের ময়দানে ছায়া দেবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে যারা ন্যায় বিচার, সুবিচার করবে। আপনি একটা সোশ্যাল আরবিট্রেশন করতেছেন, সামাজিক ন্যায় বিচার করতেছেন। আপনি স্থানীয় গ্রাম্য একজন সালিশ, আল্লাহকে ভয় করে ন্যায় বিচার করুন। আপনি ইবাদত করলেন, কি করলেন বলুন তো? তাহলে ইসলাম জীবনের সকল কাজের নাম। একটা মানুষ মৃত্যুবরণ করলে তার মাটি দেওয়া থেকে শুরু করে, একটা সন্তান জন্মগ্রহণ করলে তার কানে আযান দেওয়া থেকে শুরু করে সকল কাজ হলো ইবাদত। আল্লাহর হুকুম রাসূলের তরিকায় হবে। আমি অমুসলিমের সাথে সুন্দর সংযত আচরণ করব, পৃথিবীর মানুষের সাথে ভালো ব্যবহার করব, একটা পশুর সাথে পর্যন্ত ভালো ব্যবহার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই।
রাসূলুল্লাহ মদিনায় এক লোকের বাড়ি গেলেন, তার উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর নবী ডাক দিলেন, শোনো, তোমার উটের উপরে তুমি অত্যাচার করো, এই নির্দয় এই বোবা পশু আমার কাছে নালিশ দিতেছে, তুমি তার উপরে অত্যাচার, অমানবিক অত্যাচার করেছো, নির্যাতন করছো, খবরদার পশু বলে তার উপরে তুমি নির্যাতন করিও না। আজকে গরু ছাগলের সাথেও ভালো মানবিক আচরণ করতে হবে। বিশ্বনবী বলেছেন এক নষ্টা মহিলা, একজন নষ্টা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন একটা পশুর প্রতি ইহসান করার কারণে। মরুভূমি অঞ্চলে এক মহিলা, চরিত্রহীনা মহিলা, নষ্টা ভ্রষ্টা এক মহিলা, যাকে আমরা বাংলা ভাষায় বেশ্যা বলি, সেই মহিলা পানি অনেক নিচে নেমে পানি তুললো, পানি পান করলো, উঠে দেখলো একটা কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে গিয়েছে, পানির পিপাসায় সে ছটফট করে মরার মৃত্যুর উপক্রম। মহিলাটার দিলে দয়া হলো, সে নামলো, তার চামড়ার মোজাটা ওড়নাতে লাগালো, ওই মোজা কুয়ার মধ্যে ফেললো, সেই মোজায় করে পানি তুললো, ওই কুকুরটার প্রাণ বাঁচতে সাহায্য করলো। বিশ্বনবী বলেছেন এই যে সৃষ্টির প্রতি এই অনুগ্রহের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। দেখছেন, সমাজে অন্যায় হয়, অবিচার হয়, অনাচার হয়, এর বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। তাহলে ইসলাম নাই কোথায়? কিন্তু সমস্যা হলো আমরা ইসলামকে একটা সীমিত করে ফেলেছি, শুধুমাত্র কিছু আনুষ্ঠানিক ইবাদতের মাধ্যমে জীবনকে দুই ভাগ করেছি। আমার ফুলগাজীর ভাইরা অনুনয় বিনয় করে বলি, হাতে পায়ে ধরে বলি, জীবন একটাই, ভাগ হওয়ার কোনো সুযোগ নাই। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত আল্লাহর হুকুম আর রসুলের তরিকায় চলবে, এর নাম ইসলাম। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যে আল্লাহর হুকুমে নামাজ পড়বো, সে আল্লাহর হুকুমে রোজা রাখবো, যে আল্লাহর হুকুমে রোজা রাখবো, সে আল্লাহর হুকুমে যাকাত দেব। যাকাত হলো গরিবের হক, দে হ্যাভ রাইটস, অধিকার আছে গরিবের। বড় লোক আজকে আরো বড় লোক হচ্ছে, বড় লোক আরো বড় লোক হচ্ছে, আর গরিব মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় রেল লাইনে, বাস স্থানে কি মানবতার জীবন যাপন করছে। ইসলাম বলছে শোনো, টাকা পয়সার মালিক লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, বছরে খাওয়া দাওয়ার পর তোমার কাছে যা আছে তার 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ মানবতার সেবায় দিয়ে দাও। এই বান্দারা শোনো, তুমি যদি মানবতার সেবায় দাও, আমি আল্লাহ ওয়াদা করছি, ওয়াদাল্লাহি হক, আমি আল্লাহ ওয়াদা করছি কিয়ামতের দিন 1000 গুণ বাড়াইয়া তোমার হাতে আমি ফিরাই দেব। তাহলে যে আল্লাহ শুধু নামাজের কথা বলবেন, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদবে, আমার স্ত্রীর পরনে কাপড় নাই, আমার সন্তানগুলোর জন্য একটা জামা নাই, আমার বুড়ো বাপের জন্য একটা ঔষধ কেনার পয়সা নাই, শুধু আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য মসজিদে যেতে বলবেন, এমন জালিম আমার আল্লাহ নন। আল্লাহু আকবার। আমার আল্লাহ নামাজের কথা যেরকম বলেছে, আমার গরিবের কথাও আল্লাহ তাআলা ওইরকম বলেছেন। মিসকিনকে দেওয়ার জন্য বলেছেন। মিসকিন কারা? অভাব আছে, কিন্তু মানুষের কাছে ফকিরের মতো হাত পাততে পারে না, অভাব আছে, কষ্ট আছে, ঘরে খাবার নাই, রাতের বেলা রান্না হয়েছে, সকালবেলা রান্নার কোনো চাউল নাই, এই লোকটা হলো মিসকিন, তারে দেও। আল্লাহকে ওরে যদি খুঁজে খুঁজে তুমি দাও, কিয়ামতের দিন তোমারে খুঁজে আমার রহমতের হাত দিয়ে দেব। এই জন্য আসুন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা সেই ইসলামকে জানার চেষ্টা করি, মানার চেষ্টা করি, শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে। আর একটা কথা বলবো, রাগ করবেন? বলবেও? যাইতে দেবেন তো নাকি? এই যে মানুষ মারা গেলে আপনারা খাওয়ান তো না, একটা নাটক করেন। কি করেন? মানুষ মারা গেছে, 2টা গরু জবে দিছেন, 2 গরু জবা দিছেন, এরকম একটা প্যান্ডেল সাজাইছেন। কারা কারা খাইতে বসছে? কারা কারা খাইতে বসছে? আর শুধু চেয়ারম্যান মেম্বারের দোষ দেন কেন? আমাদের দোষ দেন না, খালি দোষ সব চেয়ারম্যান মেম্বারের। কারা কারা খাইতে বসছে বলেন? সমাজের পয়সাওয়ালা, টাকাওয়ালা সব মিসকিনগুলো বসেছে, আর গরিব মিসকিনগুলো এই রাস্তার এই প্যান্ডেলের পাশ দিয়ে ঘুরতেছে।
এই বড়লোক মিসকিনগুলোর খাওয়া হলে উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট, উচ্ছিষ্ট অথবা অবশিষ্ট যদি কিছু থাকে এরপর ওই মিসকিনগুলোর ডাক পড়বে। আরে ওদের তো আগে খাওয়া, মাইয়াতের খাওয়া, এই বড়লোক মিসকিনগুলোর কেন খাওয়াও? ওগুলোর বাইর করো, ওই গরিবগুলোর আগে খাওয়াও, এটা ওদের অধিকার। তোমার এই নাটক সাজাইতে বলছে কে? তোমাকে এই নাটক করার জন্য কে বলেছে? ধর্মের নামে নাটক করার জন্য। তোমার ছেলের বিয়ে যার ইচ্ছা তারে দাওয়াত দাও, মহামান্য রাষ্ট্রপতিকে দাওয়াত দাও, সাথে আমারও দিও, দুইজনে খেয়ে যাব। কথা ঠিক কিনা বলুন? কিন্তু গরিবের খাবার গরিবকে তুমি কেন দেবে না? এই জন্য ভাইরা, আমরা ইসলামকে কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করেছি না। ইসলাম পরিপূর্ণ জীবন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা সে ইসলামকে বুকে ধারণ করার, সে ইসলামের পরিপূর্ণ ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি এ মাহফিল যারা করেছেন, যাদের সহযোগিতায়, যাদের প্রচেষ্টায়, যাদের শেল্টারে মাহফিলটা সুন্দরভাবে হলো। আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তাদেরকে উত্তম জাযা আপনি দান করুন, আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير الله تعالى তুমি আমাদেরকে দ্বীন ইসলাম দিয়ে ধন্য করেছো। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবনের নাম ইসলাম, সামাজিক জীবনের নাম ইসলাম, রাষ্ট্রীয় জীবনের নাম ইসলাম, আন্তর্জাতিক পরিমণ্ডলে সে জীবনের নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা আজকে আমরা ইসলামকে সুকেশ বন্দি, বই বন্দি, মসজিদ বন্দি করে ফেলেছি। আল্লাহ তাআলা ইসলাম যে নেয়ামত, ইসলাম যে নেয়ামত, এই ইসলামের নেয়ামত জানার বোঝার তৌফিক দান করো রব্বুল আলামিন। প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দাও। তুমি বলেছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুসলমান না হয়ে মরার জন্য নিষেধ করেছো রব্বুল আলামিন। অপর জায়গায় তুমি বলেছো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। আয় আল্লাহ তাআলা, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ। আমরা এমন মুসলমান বানাও, আমাদের আচার আচরণ দেখে দুনিয়ার সব ধর্মের লোক, সব জাতির লোক, সব সম্প্রদায়ের লোক যেন বলে আহারে ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। আয় আল্লাহ তাআলা, যে মুসলমানদের চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করেছিল, আজকে সেই মুসলমানের চরিত্র দেখে মানুষ থুতু নিক্ষেপ করে, সেই মুসলমানের চরিত্র দেখে মানুষ হাসি তামাশা করে, সেই মুসলমানের চরিত্র দেখে মানুষ উপহাস করে। রব্বুল আলামিন, তোমার নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমার হাবিবের শিক্ষা আমাদের মধ্যে দান করো। আল্লাহ তাআলা নিজেরা যেন ইসলাম বুঝতে পারি, অন্য মানুষকে যেন সুন্দরভাবে ইসলাম বোঝাতে পারি, ভালোবাসা দিয়ে যেন গোটা পৃথিবীকে জয় করতে পারি, সেই তৌফিক তুমি দান করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিল কানা তুমি কবুল করো। এই মাহফিলে যারা যারা সহযোগিতা করলেন আল্লাহ তাআলা, যাদের সহযোগিতায় মাহফিলটা বাস্তবায়ন হলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মনের মধ্যে বড় ব্যথা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেরেরা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। আল্লাহ তাআলা তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও
একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও। আল্লাহ জীবন ভর আলেম ওলামার মুখে শুনলাম, কোরআন হাদিস পড়ে বুঝলাম, কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, অথবা মা কুলতা তাকুলু বিহাদার রাজুল। সুন্দর নুরানি একটা চেহারা দেখানো হবে, আর বলা হবে এই সুন্দর নুরানি চেহারা সম্পর্কে তুমি কি জানো। আল্লাহ কিয়ামতের আয় আল্লাহ কবরের মধ্যে তোমার হাবিবের ওই নুরানি চেহারা দেখে জানো একটা চিৎকার দিয়া বলতে পারি, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করিও। আয় আল্লাহ, অনেক যুবকের আজকের মাহফিলে উপস্থিত হয়েছে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দিও, মা বাপের খিদমত করার তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাআলা আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মা যাদের জীবিত আছে খিদমত করার তৌফিক দাও। মৃত্যুর সময় ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম চরিত্রবান বানিয়ে দাও, উত্তম চরিত্রবান বানিয়ে দাও। আমাদের সুন্দর চরিত্র দিয়ে যেন পৃথিবী দখল করতে পারি, জয় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদিগকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।